ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ভিতর থেকে কেমন করে আমার জীবিত করবে, কিভাবে? আল্লাহ বলতেছে, মাই গম্বা তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস হয়, কিন্তু একটু দেখতে চাই কিভাবে হয়। তখন আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি চারটা পাখি বানো। কয়টা পাখি? চারটা পাখি বানো। তো আমার ওয়েস্টার একটু ভালো হয়, চারটা পাখি বানবে। আপনার সেটি হলো কাক, এক নম্বর কাবি হলো কাক, দুই নম্বর কয়ন, তিন নম্বর পায়রা বা কবিতর, চার নম্বর হলো মুরগি। এই চারটা প্রাণী যদি ছোট থেকে কি করবে, লালন পালন করবে। এই চারটা প্রাণী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী কি বললেন, লালন পালন করা শুরু করলেন। এরপরে আল্লাহ পাকের কাছে গেলেন, আল্লাহ আমি তো এই পোস্ট বানাইছি, চারটা পাখিকে কি বানাইছি, পোস্ট বানাইছি। এক নম্বর কাউয়া, দুই নম্বর কয়ো, তিন নম্বর পায়রা, চার নম্বর হলো মুরগি। এই চারটা পাখিকে আমি লালন পালন করেছি ছোট থেকে। হ্যাঁ, আমার কথা শুনে আসে যায়, সব কিছু করে। এবার আল্লাহ বললেন, এই যে চারটা পর্বত দেখছ পৃথিবীর চারদিকে, চারটা পর্বতের দিকে এই চারটা প্রাণীতে কি করবেন, জবাই করবে। করার পরে তার গোস্ত আর এই মাংসগুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে চারটা পাহাড়ের উপরে কি করবে, চারদিকে ছিড়াই দিবেন। কাউয়া জবাই করে কাউয়া পূর্ব দিকে, উত্তর দিকে একটা পাহাড়ের উপরে করে ছিটে দিয়েছে। একটা পাহাড়ের উপরে একটা পাখি কি করেছেন, ছিন্ন বিচ্ছিন্ন করে করেছেন। মাথাটা তোমার কাছে রাখো, চারটা মাথা নিজের কাছে রেখে দিয়েছেন। পাখি দেহ যা ছিল সব ছিন্ন বিচ্ছিন্ন করে কি করেছে, ছেড়ে ভাই দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, তুমি জবাব এই পাখিগুলোকে ডাক দাও যে আল্লাহর জন্য তোমরা আবার আমার কাছে ফিরে আসো। আল্লাহ বলতেছে, আল্লাহর জন্য তোমরা আবার কি আসো, ফিরে আসো। ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত পাখি পাখি আগুন আবার এক জায়গায় চুপকের মতো জমা বেঁধে গেল। বেঁধে এবার মাথা ছাড়া পাখি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চারটা পাখি হাজির হয়ে গেছে। হওয়ার পরে আল্লাহ খাবার করে দিলেন। ইব্রাহিম এবার মাথাটা হাতে দিয়ে বলো, আল্লাহর জন্য আবার জীবিত হয়ে যাও। প্রত্যেকটা পাখির মাথা আবার তার আরে ঘুরে বসায় দিলেন আর বললেন যে আল্লাহর জন্য আবার জীবিত হয়ে যাও। সাথে সাথে জীবিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ল, আল্লাহ যদি রহমান। তারপরে প্রমাণ হলো যে আল্লাহ কিছু থেকেও কি করতে পারে, চিন্তা করতে পারে, এটাও প্রমাণ হয়ে গেল।